আসসালামু আলাইকুম বাচ্চারা, আবার আরেকটা ভিডিওতে চলে আসছি। জানি এই ক্যাপশনটা দেখে তোমরা অনেকে ভয় পাচ্ছ যে ভাই কি বলেন, এই জিনিসগুলা ভুল করলে শিওর ফেল। হ্যাঁ, আমি তোমাদেরকে একদম গ্যারান্টি দিয়ে বলতেছি, তুমি যদি এই ভুলগুলা করো, তুমি ধরে নাও তুমি এসএসসি গণিত পরীক্ষায় ফেল করবা। এবং এটা কোনো পড়াশোনা রিলেটেড জিনিস না যে ভাই মনে হয় নিশ্চয়ই কিছু সূত্র পড়তে বলবে, এই সূত্র না পড়লে ফেল না। এটা সাইকোলজিক্যাল ব্যাপার। এটা শুনতে হাস্যকর শোনালেও এটাই সত্যি যে আমরা কোন একটা পরীক্ষা ভালো দেওয়ার পিছনে মনে করি কি আমাদের প্রিপারেশন ভালো থাকলেই হয়তো আমরা পরীক্ষা ভালো দিই না। অনেক সময় প্রিপারেশন ভালো থাকলেও কিছু সাইকোলজিক্যাল কারণে তোমার পরীক্ষা একদম চরম খারাপ হইতে পারে। তাহলে কোন সাইকোলজিক্যাল ভুলের কারণে তোমার পরীক্ষা চরম খারাপ হয়ে তোমাকে ফেলের দোরগোড়ায় নিয়ে যাবে বা তোমার ফেলও হয়ে যেতে পারে, চলো আমরা আজকে সেই জিনিসগুলো আলোচনা করব। প্রথমেই দেখো, একটাও এখানে পড়ালেখার কথা বলি নাই, তো বুঝতেই পারতেছো। প্রথম জিনিসটা হচ্ছে অতিরিক্ত টেনশন করা। অনেকেই আছে ম্যাথ নিয়ে একটা আলাদা ভীতি কাজ করে, ম্যাথ পরীক্ষা শুনলেই মনে করো যে পেটটা খালি খালি হয়ে যায়, মাথা ঝিমঝিম করে, মাথা ঘুরায়, মানে একটা কি বলবো যে একটা অদৃশ্য একটা ভয়। অন্য সাবজেক্টের পরীক্ষা যদি তাকে দিতে বলা হয় তার মধ্যে এত টেনশন কাজ করে না, কিন্তু যখনই ম্যাথ পরীক্ষা, ভাই সে ভয়ে তার অবস্থা খারাপ যে ভাই কালকে ম্যাথ পরীক্ষা বা পরশু ম্যাথ পরীক্ষা, বা এটা চিন্তা করে আমার মাথা গরম হয়ে যাচ্ছে। অতিরিক্ত টেনশন করলে তুমি একটা পরীক্ষা তোমার খারাপ হয়ে যাবে, নার্ভাসনেসের কারণে দেখবা তোমার পরীক্ষা খারাপ হয়ে গেছে। তো প্রথম যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, অতিরিক্ত টেনশন কোনোভাবেই করা যাবে না। এখন টেনশন কমানোর উপায় কি? টেনশন কমানোর উপায় হচ্ছে তুমি সারা বছর ম্যাথ পরীক্ষা দিছো না, তুমি যদি এসএসসি পরীক্ষা দাও, তুমি কি জীবনে প্রথমবারের মতো মানে এসএসসি পরীক্ষায় ম্যাথ দিতে বসছো? এর আগে স্কুল ক্লাস 9-এ তুমি ম্যাথ করো নাই, ম্যাথ পরীক্ষা দাও নাই, ক্লাস 10-এ তুমি ম্যাথ পরীক্ষা দাও নাই, বার্ষিক পরীক্ষা দাও নাই, টেস্ট পরীক্ষা দাও নাই, কিচ্ছু দাও নাই, দিছো তো। তাহলে এই যে এতদিন বার্ষিক পরীক্ষা টেস্ট পরীক্ষায় যে এতবার তুমি ম্যাথ পরীক্ষা দিয়ে আসছো, বিশ্বাস করো এসএসসি পরীক্ষা তার থেকে সহজ। আমি যখন এসএসসি পরীক্ষা দিতে যাই, আমার এসএসসি পরীক্ষার প্রশ্ন দেখে হাসি পাইছে, কারণ এর থেকে কঠিন কঠিন ম্যাথ আমাদের স্কুলের টেস্ট পরীক্ষা আমি সলভ করে আসছি। তাহলে তুমি এর থেকে কঠিন কঠিন পরীক্ষাগুলো তুমি অলরেডি ম্যাথ পরীক্ষা পার করে আসছো, বরং এসএসসি পরীক্ষাটাই তোমার স্কুলের টেস্ট পরীক্ষা থেকেও সহজ হয় বা বার্ষিক পরীক্ষা থেকেও সহজ হয়। এইটা তুমি মাথায় চিন্তা করো, বারবার চিন্তা করো, দেখবা টেনশন কমে যাবে। কারণ তুমি অলরেডি টেস্ট পরীক্ষা দিছো, বার্ষিক পরীক্ষা দিছো, তোমার কাছে তো নতুন না জিনিসটা। প্লাস আমি তো বললামই যে এসএসসি পরীক্ষার প্রশ্ন কম্পারেটিভলি ইজি হয় স্কুলের টেস্ট পরীক্ষা থেকে। তো এটা চিন্তা করো, দেখবা অলরেডি তোমার টেনশন অনেকটাই কমে গেছে। আচ্ছা, দ্বিতীয় যে জিনিসটা, সারা রাত জেগে থাকে, এটার আমি নিজে ভুক্তভোগী। আমি তোমাদের কাছে আমার একটা এক্সাম্পল দিই। আমি ক্লাস 9-এ থাকতে, বুঝছো, 9-এ হায়ার ম্যাথ, ম্যাথ তো ম্যাথই, এটা হায়ার ম্যাথ হোক বা জেনারেল ম্যাথ হোক, আমি ম্যাথের একটা এক্সাম্পল দিই। ম্যাথ তো হচ্ছে অনেক লজিক্যাল ক্যালকুলেশন, 10-এর সাথে 5 যোগ করলে কত হয়, অনেক লজিক ক্যালকুলেশন, এইগুলো নিয়েই কিন্তু ম্যাথ। তো আমি আমার ক্লাস 9-এ একবার হায়ার ম্যাথ পরীক্ষার আগে সারা রাত জেগে আমি ম্যাথ করছি। মানে ওইটা আমার লাইফে মনে হয় প্রথম পরীক্ষা, যেই পরীক্ষার আগে আমি সারা রাত জাগছিলাম। আমার জীবনের প্রথম পরীক্ষা আর কি, ক্লাস 9-এর হায়ার ম্যাথ পরীক্ষার আগে আমি সারা রাত জাগছিলাম, কি এক অজানা কারণে বা জানি না কেন জানি জাগছিলাম। জেগে টেগে সবগুলা চ্যাপ্টার দেখছি, একদম পুরো বই ছোট ছোট করে, মানে ম্যাথ ট্যাথ করে আমি তো মানে একদম কনফিডেন্ট যে কালকে ভাই পুরো একদম কোপ দিয়ে আসবো, একদম মনে করো যে ফাটায় পরীক্ষা দেবো, একদম কনফিডেন্ট আমি যে সব পড়ছি, সারা রাত জেগে জেগে সব চ্যাপ্টার করে গেছি, সব গুরুত্বপূর্ণ ম্যাথ দেখে গেছি, সব সম্পাদ্য উপপাদ্য দেখে গেছি। ঠিক আছে, রেজাল্ট কি হয়েছে, আমি আমার জীবনে ওই 9-এর যেই পরীক্ষার হায়ার ম্যাথ পরীক্ষার আগে সারা রাত জেগে গেছি, ওই পরীক্ষা আমার সবচেয়ে বাজে নম্বর আসছে। আমার পুরো স্কুল লাইফে ম্যাথে আমি এত কম কখনোই পাই নাই, যেটা আমি ক্লাস 9-এর হায়ার ম্যাথ পরীক্ষায় পাইছি। এর সবচেয়ে বড় কারণ ছিল তার আগে সারা রাত জাগা, কারণ এর আগে আমি কোনো ম্যাথ পরীক্ষার আগে সারা রাত জাগি নাই। ম্যাথ পরীক্ষাটা পুরোটা লজিক্যাল। অন্য পরীক্ষা কথার কথা সারা রাত জেগে হইলেও টুকটাক অন্য পরীক্ষা দেওয়া যায়, কিন্তু ম্যাথ পরীক্ষায় তোমাকে প্রতিনিয়ত সতর্ক থাকতে হয়। অনেক সময় তোমার সাবকনশিয়াস মাইন্ডে 5-এর সাথে 9 যোগ করলে দেখা গেছে তুমি 16 লিখে আসছো, অথচ 5-এর সাথে 9 যোগ করলে হয় 14। আমার কথাটা কি বুঝছো, যে সারা রাত জেগে আসলে আমার যেটা হইতে যে আমি সারা রাত জাগার কারণে আমার ওই টাইমে পরীক্ষার টাইমে আমার প্রচুর ঘুম আসতেছিল। তো ঘুম ঘুম চোখে সাথে সাথে 5 যোগ করতে যে আমি নিজে, আমার এখনো মনে আছে, সাথে সাথে 5 12 হয়, আমি 14 লিখে দিয়ে আসছি। এই কারণে আমার একটা ম্যাথ পুরা আমি 0। আমার কথাটা বুঝছো, ম্যাথ তো বুঝোই, একটাই দিক সেদিক হলে তো 0। তারপরে হচ্ছে এরকম আরেকটা উপপাদ্য, কোন একটা প্রমাণে আমি হচ্ছে এবি রেখা, এবি রেখার জায়গায় লিখে রাখছি এ রেখা, যেটা বিশ্বাস করে আমার কখনো এরকম ভুল হইতো না, ওই দিন ভুল হয়েছে। আমি সব কিন্তু একদম কনফিডেন্ট ছিলাম। পরে বুঝছি যে আসলে আমি সারা রাত জাগার কারণে আমার ঘুম ঘুম ধরছে, আমার ব্রেন আসলে প্রেশার নিতে পারতো না, আমার পরীক্ষা খারাপ হয়ে গেছে। তো এই কাজটা করো না, ম্যাথ পরীক্ষার আগে অন্তত ভাই ভালো একটা প্রপার ঘুম দরকার, তাহলে ব্রেনটা সতেজ থাকে, চিন্তা করতে পারে, এবং ব্রেন চিন্তা করলে সতর্ক থাকলে ভুলের পরিমাণ অনেক কমে যায়। তো সারা রাত জেগে থাকাটা করা যাবে না। এরপরে আসো,
আরেকটা কারণে তুমি ফেল করে ফেলতে পারো, ক্যালকুলেটর নিতে ভুলে যাওয়া। ভাই তোমার এসএসসি পরীক্ষা, ম্যাথ পরীক্ষা, তুমি ক্যালকুলেটর নিতেই ভুলে গেছো। অনেক ক্যালকুলেশন আসবে, তোমাকে ক্যালকুলেটর দিয়ে করতে হবে, তখন তুমি কি করবা বলো? তোমার বন্ধুর কাছে ক্যালকুলেটর নিবা? তখন যদি যে গার্ড দিচ্ছে সে যদি মনে করে তুমি তোমার বন্ধুর খাতা দেখতে চাচ্ছ, হতেই পারে যে তুমি ক্যালকুলেটর নিতে ভুলে গেছো, বন্ধুর কাছে চাইছো যে মামা আমাকে ক্যালকুলেটর দে, এই কথা বলছো, যে টিচার গার্ড দিচ্ছেন উনি মনে করলেন যে তুমি খাতা দেখার চেষ্টা করতেছো, এসে তোমার খাতা নিয়ে গেল। তুমি যত যাই বলো যে স্যার আমি ক্যালকুলেটর চাইছি, স্যার আমি এটা চাইছি, উনি নাও মানতে পারে। উনার একটা যুক্তিই না তুমি কথা বলছো, তুমি তোমার বন্ধুকে কিছু একটা জিজ্ঞেস করছো, বলো তো ওই সিচুয়েশনে তুমি কি করবা? প্লাস তুমি যদি ক্যালকুলেটর নিতে ভুলে যাও, তোমার বন্ধুরও তো ম্যাথ পরীক্ষা ওই দিন, তো ও তো ম্যাথ করবো, কি নিজে ম্যাথ না করে তোমার ক্যালকুলেটর দিবে? মানে আমার কথাটা কি বুঝতে পারছো? একদম লজিক্যাল বাট খুবই গুরুত্বপূর্ণ কিন্তু, এই জন্য ক্যালকুলেটর নিতে ভুল করলে কিন্তু সমস্যা আছে। গার্ডের দেওয়া টিচাররা মনে করতে পারে তুমি কারো খাতা দেখে লেখার চেষ্টা করতেছো, ফলে তোমার খাতা নিয়ে যেতে পারে, আর খাতা নিয়ে যদি আটকে রাখে তোমার পরীক্ষা খারাপ হবে। অথবা তোমার বন্ধু দেখবা সে তার অঙ্ক শেষ করে তোমাকে ক্যালকুলেটর দিছে, কারণ স্বাভাবিক একজন মানুষ তো নিজে কি বলে ও ক্যালকুলেটর তো নিজে করে দেন, ওর হাতে সময় থাকলে ওর অ্যান্সার করা শেষ তোমারে তখন দিবে, একদম শেষে হয়তো তোমার ক্যালকুলেটর দিছে, ওই শেষে ক্যালকুলেটর পেয়ে তোমার কোনো লাভ আছে? এই জন্য অবশ্যই মনে করে ক্যালকুলেটরটা নিয়ে যাবা। এরপর আরেকটা কাহিনী হচ্ছে এক ম্যাথ নিয়ে পড়ে থাকা। অনেকের একটা বাজে অভ্যাস আছে যে অনেক পরিচিত ম্যাথ, ভাই এটা আমি অনেকবার করছি, হইতেই পারে তোমার পরীক্ষার হলে কোনো কারণে মিলতেছে না, ভাই হইতেই পারে, কিন্তু সে তখন দেখা যায় নার্ভাস হয়ে যায়, ঘাবড়ে যায়, কিরে আমি পরিচিত ম্যাথ সলভ করতে পারতেছে না, হাই হাই তাহলে তো আমি কঠিন ম্যাথ তো আরো পারবো না। এই জিনিসটা চিন্তা করা যাবে না, হইতেই পারে তুমি এক ম্যাথ সলভ করতে গেছো, একবার ভুল হয়েছে, আরেকবার সর্বোচ্চ ট্রাই করতে পারো, ভুল হয়েছে ভাই স্কিপ, আর ওইটা নিয়ে পড়ে থাকো না। লাস্টে যখন আবার সময় থাকবে ঠান্ডা মাথায় তুমি তখন ওটা আবার অ্যান্সার করার চেষ্টা করো। কিন্তু অনেকে আছে ভাই এই ম্যাথ কেন হবে না আমার, আমি তো বাসে অনেকবার এই ম্যাথ করছি, এটা তো হইতে বাধ্য, নিয়ে এটা ভাইবা এক ম্যাথে ধরো 40 মিনিট 50 মিনিট সময় নষ্ট করে ফেলছে, স্টিল তার ম্যাথ মিলতেছে না, আর তার ততক্ষণে মাথা গরম হয়ে গেছে, নার্ভাস হয়ে গেছে, ব্যাস পরীক্ষা যা খারাপ হয়ে গেছে। এই জন্য এক ম্যাথ একবার করছো হয় নাই, সর্বোচ্চ একবার চোখ বুলাইতে পারো, যে যদি ভুলটা ধরে ফেলতে পারো যে আচ্ছা এই লাইনে ভুলের কারণে মিলে নাই, ঠিক করে ফেলবা, আদারওয়াইজ তুমি স্কিপ করো, পরের ম্যাথ গুলা করো, দেন হাতে সময় থাকলে লাস্টে আবার তুমি ম্যাথ ট্রাই করো, সমস্যা নেই, ততক্ষণে তোমার অন্য ম্যাথ অ্যান্সার করা হয়ে যাবে, তোমার প্রবলেম হবে না সবার লাস্টে ম্যাথটা করলে। কিন্তু শুরুর দিকে এক ম্যাথ নিয়ে ধরে বসে থাকলে এক ম্যাথে তুমি যদি সব টাইম ওয়েস্ট করে ফেলো, তুমি অ্যান্সারই শেষ করতে পারবে না, আর অ্যান্সার শেষ করতে না পারলে মানে ফেল না হোক ভালো মার্কস তো কোনোভাবেই আসবে না, বুঝতেই পারছো। আরেকটা জিনিস হচ্ছে কঠিন ম্যাথ দিয়ে শুরু করা। অনেকেই আছে যে কঠিন ম্যাথ দিয়ে শুরু করে, না তুমি প্রথমে আগে সৃজনশীলের 11টা প্রশ্ন পড়বা, 11টা প্রশ্ন পড়ার পর তোমার কাছে যেটা সবচেয়ে সহজ মনে হবে যে হ্যাঁ এটা আমি একদম মানে 5-10 মিনিটে আমি ম্যাথ অ্যান্সার করে ফেলতে পারবো, তুমি সেই ম্যাথটা দিয়ে শুরু করো। বোর্ড পরীক্ষায় কখনো কঠিন কোনো কিছু দিয়ে স্টার্ট করো না, যে জিনিসটায় তোমার কনফিডেন্স কম, এটা কঠিন লাগতেছে, এটা দিয়ে স্টার্ট করতে যাও না, দেখবা যে মাঝপথে তুমি আর মিলাইতে পারতেছো না ম্যাথ, তোমার কিন্তু মাথা গরম হয়ে যাবে, ওই যে ওই আগের মতো সিচুয়েশন হবে, তখন এই এক ম্যাথ নিয়ে তুমি পড়ে থাকবা, অবস্থা খারাপ হয়ে যাবে। এই জন্য স্টার্ট করবা ইজি ম্যাথ দিয়ে, সবচেয়ে ইজি ম্যাথটা সবার আগে করবা, দেন তারপরেরটা, এরকম করতে করতে সবার শেষে সবচেয়ে কঠিন ম্যাথটা তুমি রেখে দাও, এইটা দরকার। কারণ কি স্টার্টিংটা যদি ভালো হয়, প্রথমে যদি ইজি ম্যাথ দিয়ে শুরু করো, কনফিডেন্স চলে আসে, আরে আমি তো 20 মার্ক অ্যান্সার করে ফেলছি, আমি তো 30 অ্যান্সার করে ফেলছি, 40 অ্যান্সার করে ফেলছি, 50 অ্যান্সার করে ফেলছি, 70-এর মধ্যে, তাই না, অ্যান্সার করে ফেলছি, তখন দেখবো যে লাস্টের 5 মার্ক যদি অ্যান্সার করা বাদও থাকে, অটোমেটিক কনফিডেন্স চলে আসে যে আমি 70টা মানে 70 মার্কস সৃজনশীলের মধ্যে আমি তো 65 অ্যান্সার করেই ফেলছি। ওই শেষে দেখবা যে ওই 5 মার্কও তুমি পেরে যাবা, কোনো না কোনো ভাবে ভাই তুমি পেরে যাবা, কারণ তখন তোমার ব্রেইন হচ্ছে রিল্যাক্সড হয়ে যায়, যারে আমার তো 65 অ্যান্সার করা শেষ, সুন্দর পরীক্ষা হয়েছে, লাস্টের 5 মার্ক খালি হবে, তখন দেখবো অটোমেটিক হয়তো তোমার ব্রেইনের কাছে হয়তো অনেক সময় সিগন্যাল চলে আসে, ও আচ্ছা এই ম্যাথটা তো মনে হয় এমনি করতে হয়, দেখবো তখন ব্রেইনও ভালো কাজ করে শেষের দিকে, বুঝছো। বা শেষের দিকে আমি সত্যি কথা বলি, টুকটাক হেল্প পাওয়াই তো যায়, এটা তো বুঝোই, তাই না, আমরা পরীক্ষা দিয়ে আসছি, 100% তো নিজে লিখি নাই, 2-4-5% হলেও তো একটু হেল্প নিছি, হঠাৎ করে দেখা গেছে একটা শেষের দিকে একটা ম্যাথ সব অ্যান্সার করছি, 70-এর মধ্যে ধরো সৃজনশীলে 65 অ্যান্সার করছি, 5 মার্কের একটা ম্যাথ, বা সরি 5 বলতেছে 4 মার্কের ধরো একটা গ নম্বরের একটা ম্যাথে আটকে গেছে 4 মার্কে, তখন দেখা গেছে কি এক লাইনটা আটকে গেছে, একটু তখন মনে হয় যে একটু বন্ধুরে জিজ্ঞেস করি, বন্ধু তখন বলে দিছে এই লাইনটা এইভাবে কর, ব্যাস কোর্সটি মিলে গেছে, পরের লাইন তো ইজি। তো এটা তুমি হাইস্ট করতে পারো, কিন্তু শুরুতেই যদি কঠিন ম্যাথ দিয়ে শুরু করো শেষ, ঠিক আছে। তাহলে এই 5টা ভুল আসলে কইরো না, এই ভুলগুলা করলে তুমি আসলে কিন্তু ম্যাথে তোমার কিন্তু ভীষণ বাজে অবস্থা হবে, এমনকি ফেলও হয়ে যেতে পারে। এই ভুলগুলা করো না, মাথায় রাখো, এবং বিশ্বাস করে এগুলো একটাও কিন্তু পড়ালেখা রিলেটেড না, সব হচ্ছে সাইকোলজিক্যাল জিনিস, ঠিক আছে। তো এরকম আরো দুর্দান্ত গাইডলাইন বা দুর্দান্ত সবকিছু তোমরা যদি পেতে চাও, তোমরা আমাদের ডিএমসি স্টেশন স্কুল ইউটিউব চ্যানেলটা
সাবস্ক্রাইব করে রাখো, যেই চ্যানেলে তুমি এই মুহূর্তে ভিডিও দেখতেছো সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনে প্রেস করে রাখো, যাতে এরকম দুর্দান্ত ভিডিও আসার সাথে সাথে তাকে তুমি দেখতে পারো। এবং আমাদের ডিএমসি স্টেশন স্কুল ফেসবুক গ্রুপে সার্চ দিয়ে জয়েন হয়ে যাও। ফেসবুকে সার্চ দাও ডিএমসি স্পেস দিয়ে স্টেশন, STATION, ডিএমসি স্টেশন স্কুল, SCHOOL স্কুল লিখে সার্চ দিয়ে তুমি ফেসবুক গ্রুপেও জয়েন হয়ে থাকো। দুর্দান্ত হবে পরীক্ষা, একদম দুর্দান্ত ভাবে দাও। শুভকামনা রইল তোমাদের সবার জন্য। এবং এই ভিডিওটা শুধু SSC 25 না, 26, 27 যত ব্যাচই দেখবে সবার জন্য প্রযোজ্য। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।